আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বর্তমান পৃথিবীর কক্ষপথে বিভিন্ন দেশের সক্রিয় সামরিক এবং গোয়েন্দা স্যাটেলাইটের মোট যেই সংখ্যা সেটা প্রায় ৩০০ থেকে ৫০০টির মতো। এই পরিমাণ গোয়েন্দা স্যাটেলাইট মহাকাশে বর্তমানে আছে। এই সকল স্যাটেলাইটের প্রধানত তিনটি কাজ: হাই রেজুলেশন ক্যামেরা দিয়ে মাটির ছবি তোলা, রাত বা মেঘের মধ্য দিয়ে ভূপৃষ্ঠের ছবি বা মানচিত্র তৈরি করা, শত্রু দেশের রেডিও, মোবাইল বা সামরিক যোগাযোগ ব্যবস্থায় আড়ি পাতা। যুক্তরাষ্ট্র ব্যতীত পৃথিবীর সকল দেশ, চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, সকল দেশ সমন্বিতভাবে যে স্যাটেলাইটের মালিক যুক্তরাষ্ট্র একাই তার সমপরিমাণ। যুক্তরাষ্ট্রের মোট গোয়েন্দা স্যাটেলাইটের পরিমাণ বর্তমানে প্রায় ২৫০টি এবং পৃথিবীর কক্ষপথে সবথেকে বেশি, প্রায় পৃথিবীর অর্ধেক স্যাটেলাইটের মালিক হল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিকগনিশন অফিস NRO এবং ইউএস স্পেস ফোর্স সমন্বিতভাবে এই নেটওয়ার্ক নিয়ন্ত্রিত করে। প্রায় ৬০ বছর ধরে যুক্তরাষ্ট্র এই সেক্টরে তাদের গবেষণা এবং বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই নেটওয়ার্ক তৈরি করেছে। সবথেকে শক্তিশালী নেটওয়ার্ক হলো তাদের। আপনাদের বোঝার সুবিধার্থে যদি আমি বলি, যুক্তরাষ্ট্রের সবথেকে শক্তিশালী এবং বিখ্যাত অপটিক্যাল গোয়েন্দা স্যাটেলাইট হলো KH-11 ক্যানি, যেটাকে কিউ-11 সিরিজও বলা হয়। যুক্তরাষ্ট্রের এই স্যাটেলাইটটির ছবি তোলার যে স্পষ্টতা রয়েছে তার সম্পর্কে যদি আপনাদের ধারণা দেই, তাহলে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে অবস্থিত এই স্যাটেলাইটটি ভূমিতে থাকা মাত্র ১০ সেন্টিমিটার অর্থাৎ ৪ ইঞ্চি আকারের বস্তুর ছবি তুলতে পারে। মানে আপনি একটি ঘড়িকে যদি মাটিতে রেখে দেন, মহাশূন্য থেকে এই স্যাটেলাইট ছবি তুলে সেই ঘড়িতে কয়টা বাজে সে নির্ণয় করতে পারে। যুক্তরাষ্ট্রের এমন স্যাটেলাইটও রয়েছে যে স্যাটেলাইট ভূমিতে থাকা বিভিন্ন বস্তুর তাপ, বিভিন্ন বস্তু থেকে নির্গত গ্যাসের যে পরিমাণ এবং ভিন্নতা রয়েছে তা শনাক্ত করতে পারে, যার জন্য কেউ পরমাণু অস্ত্র তৈরি করার জন্য রিঅ্যাক্টর চালু করলে সে বুঝে ফেলতে পারে। দেখুন, যুক্তরাষ্ট্রের ৬০ বছরের গবেষণা এবং ট্রিলিয়ন ডলারের এই বিনিয়োগ বর্তমানে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর দাবি করছে এত গোয়েন্দা নজরদারি চালিয়েও ইরানের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোর সন্ধান বের করতে পারছে না মার্কিন সামরিক বাহিনীর এই আধুনিক স্যাটেলাইটগুলো। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে সংঘাত চলাকালে তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরি করার কাজ এক মুহূর্তের জন্য থামেনি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যতটা ভেবেছিল ইরান তার চেয়েও বেশি সহনশীলতার পরিচয় দিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA বিগত মে মাসের এক হিসাব অনুযায়ী হামলা সত্ত্বেও যুদ্ধের পূর্ববর্তী সময়ের অন্তত ৭০% মিসাইল স্টক এখনো ইরানের অক্ষত রয়েছে। পুরো পৃথিবীর কাছে রয়েছে মাত্র ৫০ থেকে ৬০টি গোয়েন্দা স্যাটেলাইট, আর যুক্তরাষ্ট্রের কাছে একাই রয়েছে প্রায় ২৫০ গোয়েন্দা স্যাটেলাইট। এত শক্তিশালী স্যাটেলাইট ব্যবস্থা থাকার পরও কেন ইরানের গোপন উৎপাদন কারখানা এবং মিসাইল লঞ্চিং সিস্টেমগুলোকে তারা সঠিকভাবে ট্র্যাকিং করতে পারছে না? এর মূল সমস্যাটা কি, বা ইরানের প্রযুক্তিগত এখানে মূল সক্ষমতাটা কি? দেখুন, যুক্তরাষ্ট্রের মতো উন্নত স্যাটেলাইট এবং নজরদারি প্রযুক্তি থাকা সত্ত্বেও ইরানের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র বা মিসাইল সিটিগুলোর সঠিক অবস্থান শনাক্ত করা অত্যন্ত কঠিন কাজ। এর পেছনে প্রধানত ভূতাত্ত্বিক সুবিধা এবং আধুনিক সামরিক ইঞ্জিনিয়ারিংয়ের একটি জটিল মিশ্রণ রয়েছে। ইরান তাদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো জাগস পর্বতমালার মতো কঠিন পাথুরে পাহাড়ের গভীরে নির্মাণ করেছে। এই কেন্দ্রগুলো মাটির ৫০ থেকে ৫০০ মিটার গভীর পর্যন্ত অবস্থিত। এত পুরো পাথরের স্তর স্যাটেলাইটের থার্মাল ইমেজিং বা ইনফ্রারেড সেন্সরকে ফাঁকি দিতে সক্ষম, কারণ ভেতরের কারখানার তাপ এবং রেডিও সিগন্যাল কোনোভাবেই বাইরে আসতে পারে না। দেখুন, ইরান তাদের যে সিস্টেম রয়েছে সেখানে মিসাইল ফার্ম বা ক্যাপসুল ধারণাযুক্ত করেছে। এই ক্যাপসুলগুলো সম্পূর্ণভাবে মাটির নিচে পোতা থাকে এবং এটির উপর সাধারণ মাটি গাছপালা বেছানো থাকে। এগুলো হট লঞ্চ পদ্ধতিতে ফায়ার করা হয়, যেখানে ইগনিশনের ধাক্কায় উপরের দিকে সরে গিয়ে মিসাইলটি বেরিয়ে আসে। ভূপৃষ্ঠের কোনো স্থাপনা না থাকায় স্যাটেলাইট দিয়ে এদের শনাক্ত করা প্রায় অসম্ভব।
দেখুন, ইরান স্যাটেলাইট বা বিরোধী গোয়েন্দাদের বিভ্রান্ত করার জন্য ইরান পাহাড়ের গায়ে অসংখ্য ডামি বা নকল প্রবেশদ্বার বা দরজা তৈরি করে রেখেছে, যেগুলো আসল কোনো সুড়ঙ্গে যায় না। এগুলো এমন ছদ্মবেশ ধারণ করে থাকে, উপর থেকে হাই রেজলিউশন ক্যামেরা দিয়েও সেগুলোকে পাহাড়ের স্বাভাবিক খাঁজ বা প্রাকৃতিক গুহা বলে মনে হয়। সাধারণ মিসাইল বা লঞ্চার এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার সময় ভূপৃষ্ঠে বড় ট্রাকের বহর দেখে স্যাটেলাইট সহজেই তা শনাক্ত করতে পারে। কিন্তু ইরান তাদের এই বিশাল সুবিধা ভূগর্ভস্থ কেন্দ্রগুলোর ভেতরেই ট্রেনের লাইন বা স্বয়ংক্রিয় রেল নেটওয়ার্ক তৈরি করেছে। ফলে মিসাইল উৎপাদন থেকে শুরু করে স্টোরেজ বা লঞ্চিং প্যাডে স্থানান্তর সকল কিছুই ঘটে মাটির নিচে। আর এর জন্য বাইরে থেকে কোনো ধরনের মুভমেন্ট কোনোভাবেই চোখে পড়ে না। কোনোভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি একটি সত্যিকারের প্রবেশদ্বার শনাক্ত করে সেখানে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালায়, তাহলে ভেতরের কেন্দ্রটি পুরোপুরি ধ্বংস হয় না, কারণ প্রতিটি কেন্দ্রের সঙ্গে অসংখ্য বিকল্প পথ যুক্ত থাকে। একটি পথ বন্ধ বা ধ্বংস হলেও রেল নেটওয়ার্কের মাধ্যমে মিসাইলগুলোকে দ্রুত অন্যত্র সুরক্ষিত লঞ্চিং প্যাডে সরিয়ে নেওয়া হয়। আর এই সকল কিছুই হয় যুক্তরাষ্ট্রের নজরদারির একেবারে বাইরে। দেখুন, ইরানের মাটির গভীরে অবস্থিত যে আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিগুলো রয়েছে সেগুলো অনেকটাই নিরাপদ। যুক্তরাষ্ট্রের বিখ্যাত B2 বম্বার বা বাংকার ব্লাস্টার বোমা দিয়েও সেগুলো তেমন ক্ষতি করা প্রায় অসম্ভব ব্যাপার। তবে এক্ষেত্রে ইরানের অন্যতম দুর্বলতা হলো ভূমির উপরে থাকা তাদের পারমাণবিক কেন্দ্রগুলো। যেমন উল্লেখ্য যে ইস্পাহান এবং যে নাতাঞ্জ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বা গবেষণা কেন্দ্র রয়েছে, সেটি সরাসরি মাটির উপরিভাগে খোলাখুলি অবস্থিত, যেখানে শক্তিশালী হামলা এর পূর্বেও যুক্তরাষ্ট্র করেছে। নতুন করে সেখানে বড় ভিত্তিতে হামলা হতে পারে এবং এইবারের হামলা হতে পারে সম্পূর্ণভাবে এই কেন্দ্রগুলোকে ধ্বংস করে দেওয়া বা অবশিষ্ট কোনো কিছু না রাখা। ইরান এই আশঙ্কায় দ্রুত গতিতে এই সকল স্থাপনা থেকে, পরমাণু গবেষণা কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ যে যন্ত্রাংশ রয়েছে সেটা মাটির নিচে তাদের যে মিসাইল সংরক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে সরিয়ে নিচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে যে ইরান দ্রুত গতিতে তাদের এই পরমাণু কেন্দ্রগুলো থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, যেমন স্পিন্টার বা অন্যান্য যে রিয়্যাক্টর ধরনের যন্ত্রাংশ রয়েছে, তা দুর্গম যে পিক্স পর্বত রয়েছে সেই প্রকল্পে সরিয়ে নিচ্ছে। মাটির প্রায় 30 মিটার নিচে সেই ধরনের প্রকল্পগুলো বাস্তবায়ন ছিল এর পূর্বেই অভিযোগ রয়েছিল। এই সকল সরঞ্জামকে দ্রুত গতিতে রক্ষা করার জন্য ইরান এখন মাটির গভীরে অবস্থিত তার সেই গোপন কেন্দ্রগুলোতে সরিয়ে নিচ্ছে, যেটি যুক্তরাষ্ট্রের জন্য একটি ডেডলাইন হিসাবেও দেখা হচ্ছে। দেখুন, সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে দ্রুত গতিতে দ্রুত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র যদি সামরিক পদক্ষেপ না নেয়, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশকে রক্ষা করতে সক্ষম হবে ইরান। এই বিষয়গুলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য আরও দীর্ঘমেয়াদী নতুন সংকট বা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই ক্ষেত্রে কিন্তু অনেকে বলছেন যে যুক্তরাষ্ট্র খুবই দ্রুত সময়ের মধ্যে আরও বড় পরিসরে এই সকল যে পারমাণবিক কেন্দ্র রয়েছে সেখানে হামলা করতে পারেন, এর বড় ভিত্তিতে সম্ভাবনা রয়েছে। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র এই ধরনের বড় পরিকল্পনা আসলে কত দ্রুত বাস্তবায়ন করে, নাকি এই সমস্যাগুলোর সমাধান আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্যই যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেয়, দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।